जय हिंद। नमस्कार साथियों, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, পরিবারও আপনাদের সবার ভালো আছে। তো আজ থেকে আমি আমার ফার্মিং ভিডিও শুরু করছি। যথাযথ চেষ্টা করব আমি আমার ফার্মে কিভাবে আমি ম্যানেজমেন্ট করছি, পাখি কিভাবে ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে। ভিডিওতে যদি কোনো ত্রুটি থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেটা ঠিক করার চেষ্টা করব। এবং আপনাদের ফার্মে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেটাও এই কমেন্টে বলবেন, তাহলে যদি আমি জেনে থাকি তাহলে আপনাদের সাহায্য করে আমি উপকৃত হতে পারবো। বর্তমান আমার সেটে এখন পাখি আছে 1360 পিস, মোটালিটি হয়ে গেছে 40 পিস মতন, এবং বর্তমান পাখি আছে 1320 পিস। কিছু ওইখানে যে ছোট্ট কাপড় দিয়ে ঘেরা আছে ওর মধ্যে খোড়া পাখি আছে, এবং বর্তমান পাখির কন্ডিশন এইরকম। আপনাদের যেটা প্রথমত উইন্টার, এটা আমার শীতকাল চলছে, এখন শীতকালের ব্যাচ। আমি এখন শীতকালের ব্যাচে আছি, মানে আমার ফার্মে চলছে। এবং দেখবেন আজকে আমার পাখির বয়স 28 দিন, এবং আমি চারিদিকে পর্দা এখনও কিন্তু ফেলে রেখেছি, কারণ বর্তমান খুব কুয়াশা পড়ছে। এবং যদিও বা আমার মশারি দেওয়া আছে, মশারি দেওয়া থাকলে কুয়াশা এতটা ভিতরে আসতে পারে না। দেখবেন দরজার সাইডে নীল কালারের মশারি দেওয়া আছে, পুরো ফার্মটাই ঘেরা আছে এবং মশা আসছে না, যার ফলে আমার ফার্মে এত মোর্টালিটি হচ্ছে না। বর্তমান দিনে অ্যানাদার ফার্মে আমার বাড়ির পাশে কাছাকাছি 20 থেকে 30 কিলোমিটার ভিতরে ফার্ম আছে, সেখানে মোর্টালিটি প্রায় ওই 200 থেকে 250 পিস হয়ে গেছে বর্তমানে 28 থেকে 35 দিনের মধ্যে। সেখানে আমার ফার্মে বর্তমান মোর্টালিটি হয়েছে 40 পিস। তাই আপনাদের কাছে এটা ম্যানেজমেন্টের একটা প্রথম দিক জানিয়ে রাখলাম। আপনারা মশারিটা ব্যবহার করবেন, কারণ এর দ্বারা মশাগুলো ভিতরে প্রবেশ করতে পারবে না, যার জন্য পাখিও সুস্থভাবে খেয়ে দিয়ে ঘুমোতে পারবে এবং আপনিও নিশ্চিন্ত থাকতে পারবেন। এবং ম্যানেজমেন্ট বলতে উইন্টারের ম্যানেজমেন্ট আপনারা করবেন। বর্তমান যে আমার পাখি আছে, আমি আগে অনেক ভিডিও স্টার্ট করব ভাবছিলাম, কিন্তু করা হয়নি কিছু কারণবশত। আজ থেকে আমি স্টার্ট করছি। এই লটের আগে পাখি আমি কিভাবে তৈরি করেছি সেটা জানাতে হয়তো আমি পারলাম না, কিন্তু পরের লট থেকে ডে 1 থেকে ডে 35-40 যতদিন পর্যন্ত পাখি লিফটিং না হচ্ছে ততদিন পর্যন্ত আপনারা ভিডিও পাবেন। এই ভিডিওতে আপাতত আপনাদের জানিয়ে রাখি, উইন্টার সিজনে আপাতত 20 থেকে 25 দিন পাখি যদি না জোড়ো হচ্ছে তাহলে হাফ পর্দা করে ফেলে রাখবেন, তাতে ঠান্ডাটা ভিতরে প্রবেশ করতে পারবে না এবং পাখি গলায় ঘড়ঘড় বা সিআরডির প্রবলেম আসবে না। আপাতত এই ভিডিওর জন্য এতটুকুই। ভিডিও বেশি বড়ো করব না, বেশি ভিডিও বড়ো করলে আপনাদের দেখতেও সমস্যা হবে। পরের ভিডিওতে আবার বিশেষ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আমি। আমার নাম সায়নগিরি। নমস্কার, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। বন্দে মাতরম, জয় হিন্দ।